ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানাই। ঢ্যাঁড়স অনেকে পছন্দ করে না, কিন্তু এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে কতগুলো ঢ্যাঁড়সের টুকরো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। আর এর মধ্যে আমি দেব কয়েকটা রসুনের টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কাও দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে নিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে, তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে নাল ভাবটা থাকে সেটা কেটে যাবে। অনেকেই নাল ভাবটা পছন্দ করে না, তাই এইভাবে লাল লাল ভেজে নিলে নাল ভাবটা আর থাকবে না। এবারে আমি একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করতে দিলাম। তারপর মিক্সিতে আমি সব একসাথে বেটে নেব। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দেব। তারপর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে বেশ খানিকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে নিতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকম লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢ্যাঁড়স, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার স্বাদ মতো নুন দিলাম। শুধু এই পদটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, ঢ্যাঁড়সের এই পদটা দিয়ে। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। একদম শুকনো শুকনো করতে হবে। অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে একদম শুকনো করে নিতে হবে। দেখুন এরকম শুকনো হবে। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপি পেতে।